যে কাবার দিকে তাকালে জীবনের গুনাহ মাফ হয়, যে হাতিমে কাবাতে ধরে যদি কোনো ব্যক্তি দোয়া করেন, আল্লাহ তাআলা বলেন হাতিমে কাবায় ধরে যদি কোনো ব্যক্তি আমার কাছে ইখলাসের সাথে দোয়া করে, আমি বান্দার সমস্ত আশা পূরণ করে দেব। অসংখ্য মানুষকে আমি দেখেছি, অসংখ্য মানুষকে দেখেছি যারা হজে গিয়েছে বলতেছে, হুজুর এত উত্তপ্ত গরম, সর্বনিম্ন 54-55 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত যেখানে পড়ে, মানুষ তাওয়াফ করতেছে, শরীরে একটু ঘাম পর্যন্ত বের হচ্ছে না। সেই কাবায় গিয়ে যদি আপনি একবার নামাজ আদায় করেন, কাবা এত সুন্দর, আমরা রাসূলের রওজা মুবারক না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোন ব্যক্তি যদি রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজতাহিদিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে যদি সালাম দেয়, হাদিসে পাওয়া যায় রাসূল বলেন আমি নিজেই তার সালাম শুনি এবং সালামের জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ বিষয়? হ্যাঁ প্রিয় ভাইরা, এজন্য রাসূলের রওজা মুবারকে দাঁড়িয়ে সালাম দেওয়া এটা সকলের তৌফিক আছে, কিন্তু নসিব সকলের থাকে না। এজন্য প্রিয় ভাইরা, যাদের উপর হজ ফরজ হয়ে আছে, হজ করে নেবেন। কখন করবেন? আমাদের বাংলাদেশের একটা স্বভাব, আমরা বৃদ্ধ বয়সে যখন হাঁটতে পারি না, চলতে পারি না, কথা বলতে পারি না, স্ট্রেচার দিয়ে যখন আমাকে নেয়, তখন আমার মনে আশা থাকে একটা বার যদি কাবা জিয়ারত করতাম। আছে না নাই? আছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমাদের মাঝে কোনো ব্যক্তি কাবা জিয়ারতের ইচ্ছা পোষণ করো, হজ করার ইচ্ছা পোষণ করো, সে যেন তাড়াতাড়ি পূরণ করে নেয়। সুবহানাল্লাহ। সে যেন কি করে নেয়? তাড়াতাড়ি আশা পূরণ করে নেয়। কারণ যদি সে আশা পূরণ না করে, হয়তো তাকে কোনো অসুস্থতা, হাদিসে রাসূল বলতেছেন, হয়তো তাকে কোনো অসুস্থতা, অথবা সে বাহন হারিয়ে ফেলবে, অথবা এমন এক অবস্থা হয়ে যাবে সারা পৃথিবী লকডাউন হয়ে যাবে, তার আশা আছে, সামর্থ্য আছে, কিন্তু সে হজে যাইতে পারে। এমন হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? কথা বলতে হবে ভাই, করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, যদিও আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি নাই। করোনার সময় মসজিদ ভরপুর, যখন রেড অ্যালার্ট জারি করছে, মসজিদে 5 জনের বেশি নামাজ আদায় করা যাবে না, তখন আমাদের মুসল্লি ভাইদেরকে ধাক্কা দিয়ে পর্যন্ত বের করা যায় না। আমি যেখানে আগে নামাজ পড়াতাম, ওখানে তো আমাদের জুমাতে ছিল 5 জন 7 জন মুসল্লি নিয়ে নামাজ আদায় করতে হতো। আমাদের কমিশনার যিনি ছিলেন, উনি খুব কড়া ছিলেন, এ ব্যাপারে খুব কঠোর ভূমিকা ছিলেন। তখন মুসল্লিদেরকে বলতাম, ভাই দেখেন আমি নামাজ পড়াবো, যদি আপনি মুসল্লি আসেন কোনো অসুবিধা নাই, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। এখন যদি কমিশনার সাহেব দেখে, তাহলে আমার উপর খারাপ আচরণ করবে আমার সাথে।